হরে কৃষ্ণ। সুপ্রিয় ভক্তবৃন্দ, এই মুহূর্তে আমি অবস্থান করছি মুরাদপুর। এটি নন্দীগ্রাম থানা এবং বগুড়া ডিস্ট্রিক্ট। তো এখানে একটি পুরনো ঐতিহ্যবাহী মন্দির রয়েছে। তো আমি এখন বর্তমানে এখানে এসেছি রথযাত্রা কালেকশন উপলক্ষে। সুপ্রিয় ভক্তবৃন্দ, তো এই রথযাত্রা মহা উৎসব উপলক্ষে আপনাদের সবাইকে আমরা আমন্ত্রণ এবং নিমন্ত্রণ জানাচ্ছি শেরপুর ইস্কন মন্দিরের পক্ষ থেকে। সঙ্গে আছি আমি লক্ষ্মীপতি দাস ব্রহ্মচারী প্রভু। তো আপনারা সকলে অবগত আছেন, আগামী 7ই জুলাই আমাদের শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রামাণি রথযাত্রা মহা উৎসব, 22শে আষাঢ় 1431 বঙ্গাব্দ। তো আপনারা অবশ্যই সেদিন আমাদের শেরপুর ইস্কন মন্দিরে আসবেন এবং সারা বিশ্বে একযুগে এই রথযাত্রা মহা উৎসব অনুষ্ঠিত হবে। তো চলুন দর্শক বৃন্দ, আজকে আপনাদেরকে আমি পুরো মন্দির, যে একটা প্রত্যন্ত গ্রাম অঞ্চল, এই গ্রামের যে লোকালয় রয়েছে, সেই লোকালয়ের যে প্রত্যন্ত গ্রামে যে মন্দির রয়েছে একটা গ্রামীণ পরিবেশে, সেটা আমি আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। তো সবাইকে ধন্যবাদ, সঙ্গে থাকুন। হরে কৃষ্ণ। তো এটি শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির, মুরাদপুর দক্ষিণ পাড়া, এবং এটি হচ্ছে নন্দীগ্রাম থানা এবং বগুড়া জেলা। যেহেতু গেট বন্ধ, এই জন্য আমরা দেখাতে পারলাম না, তবে চারপাশটা অনেক সুন্দর প্রকৃতি পরিবেশ, আপনারা দর্শন করুন। এখানে প্রতি বছর হরিবর্ষর হয়, তো সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো এখানে অত্যন্ত সুন্দর একটা মনোরম পরিবেশ। তো এখানে আমার সঙ্গে ক্যামেরা পার্সন রয়েছেন মানিককৃষ্ণ দাস প্রভু। প্রভু রয়েছেন। প্রভু কেমন আছেন? এই তো আপনাদের কৃপায় ভালো আছি। প্রভু এখানে কেন আসছেন? এখানে আসছি জগন্নাথে কালেকশন করার জন্য রথযাত্রার। প্রভু রথযাত্রা কালেকশন এখানে এসেছে। দেখুন অত্যন্ত গ্রামীণ পরিবেশ, আমি আপনাদেরকে দেখাচ্ছি। খুব সুন্দর মনোরম একটা পরিবেশ, এবং এখানে প্রতি বছর হরিবাসর হয়। হরিবাসরে অনেক ভক্ত সমাগম হয়, সেটা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। আপনাদেরকে আমি দেখালাম। তবে এখানে একটা শিব মন্দিরও রয়েছে। আমি মন্দিরটা যেহেতু তালাবদ্ধ, এই জন্য আপনাদেরকে আমি দর্শন করতে পারলাম না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো এই গ্রামের যে মন্দিরগুলো রয়েছে, এগুলো আরও সংস্কার করা উচিত। অনেক ঝোপঝাড় রয়েছে, অনেক পুরনো এগুলো। ক্যামেরাম্যান প্রভু দেখছেন, হরে কৃষ্ণ। তো এটা অনেক পুরনো মন্দির, দেখুন অনেক ফুলের গাছ রয়েছে চারপাশে, পরিবেশটা অনেক সুন্দর। এখানে হরিবাসর হয় এবং এখানে একটা শিব মন্দির রয়েছে। আপনারা দেখছেন এখানে প্রতি বছর শিবের মস্তকে জল ঢালা হয়। ভোলানাথের মন্দির। আপনাদের চারপাশটা ঘুরে দেখালাম। সবাইকে অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ। আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো দর্শনীয় স্থান। সে পর্যন্ত ভালো থাকবেন। হরে কৃষ্ণ।